আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, আবারও বললেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের বৈঠক। এনসিপি নেতা আখতার হোসেনের উপর নিউ ইয়র্কে হামলা, কনসুলেটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেস উইং এর ঘোষণা। জুলাই গণঅভ্যুত্থান দমনে হাসিনা ইনু কথোপকথন তাদেরই বলে ফরেনসিক রিপোর্ট। সিআইডির ফরেনসিক ল্যাব সাব ইন্সপেক্টরের সাক্ষ্য। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় 500 আসন শূন্য, অটোমেশন পদ্ধতিতে ভর্তির কারণে বঞ্চিত দেশি বিদেশি শিক্ষার্থীরা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষায় অভিযাত্রায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সরকার। নিউ ইয়র্কে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আরেকটি সভায় প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের অস্থির এই সময়ে ঐক্যের মধ্যেই আছে সংকট সমাধানের উপায়। নিউ ইয়র্কের থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও সহায়তায় মোস্তফা মলিকের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে পৌঁছান বাংলাদেশের সময় রাত ১:৩০টায়। তার সফরসঙ্গী হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নকিবুর রহমান এবং এনসিবির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিমা জারা। সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত এবং ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর এর সঙ্গে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের জন্য প্রস্তুত পুরো দেশ। প্রধান উপদেষ্টা বলেন, সার্ক এক দশকেরও বেশি সময় ধরে সম্মেলন আয়োজন করতে পারেনি। অন্তর্বর্তী সরকার এ সংস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে সার্জিও গোর বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সহায়তার কথা পূর্ণ ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনুসের সফর নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করে প্রফেসর ইউনুস বলেন, শূন্য কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ বিকেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্বের দিকে পৃথিবীকে যেতেই হবে। তিনি বলেন, অস্থির সময়ে প্রকৃত রূপান্তর নিহিত আছে ঐক্যের মধ্যে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বন্দুকধারীদের হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টা দিদারুলের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অধ্যাপক ইউনুস বলেন, দিদারুলের ঘটনাটি পত্রিকার মাধ্যমে জেনে তিনি হতবাক হয়েছেন। নিউ ইয়র্কে তার শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল নেমেছিল।
জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানী ম্যাথেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই অনুষ্ঠানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করেছেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে যাওয়া রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় তিনি বলেছেন, এইসব ঘটনা আওয়ামী লীগের দেউলাইয়াত্বের প্রমাণ। হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই বিষয়ে কনসুলেটের মাধ্যমে ব্যবস্থা নেবে সরকার। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মাসরুর শাকিলের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গীরা মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1:15টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 8 নম্বর টার্মিনাল দিয়ে জামায়াত নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বের হয়ে গেলেও বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির 2 নেতা আখতার হোসেন ও তাসনিম জারাকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এই ঘটনার নিন্দা জানিয়েছেন জামায়াতের ইসলামের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, 10-20 জন এসে এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে, এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে। তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়, কারণ 10 জন এসেও একটা ডিম মেরে দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক, এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে, যারা করেছে তারাই কন্ডেমড হয়েছে, তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ বিষয়ে কনসুলেটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছেন। এই ঘটনায় মিজানুর রহমান মিজান নামে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার এক কর্মীকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যে সিআইডির ফরেন্সিক ল্যাবের সাব ইন্সপেক্টর শাহেদ জুবায়ের লরেন্স বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান দমনের জন্য শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথন তাদেরই বলে ফরেন্সিক রিপোর্টে প্রমাণ পাওয়া গেছে। পরে আরেক সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান বলেন, 17 জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে ডিএমপি অধিভুক্ত সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ বল প্রয়োগ ও চাইনিজ রাইফেল দিয়ে ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দিয়েছিলেন। ট্রাইব্যুনাল 2-এ চলছে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ। মামলায় মোট আসামি 16 জন এবং তাদের মধ্যে গ্রেপ্তার 8 আসামি। সাবেক এমপি সাইফুল হক সহ 8 আসামি পলাতক। এর আগে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 21 আসামির বিরুদ্ধে 22 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। সিলেটে এক সাংবাদিককে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন 24 নভেম্বর দাখিল করতে বলেছেন আদালত। এছাড়া সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সহ অন্য আসামিদের বিষয়ে আদেশ দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখার দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। স্থবির রয়েছে পুরো ক্যাম্পাস। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেস থেকে বাড়ি চলে যাওয়ায় ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের ডাকে কর্মসূচি চলার সময় ক্লাস, পরীক্ষা এবং অফিস বন্ধ রয়েছে। প্রশাসনিক ভবনের পশ্চিমে কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষক ও কর্মকর্তারা জানান, শিক্ষকদের ওপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাকসু নির্বাচনের আগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে ক্যাম্পাস স্থবির হয়ে পড়ায় সোমবার রাতে রাকসু নির্বাচন 25 সেপ্টেম্বর থেকে পিছিয়ে 16 অক্টোবর করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। অনাকাঙ্ক্ষিত ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এইসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার কারণ জন্যই আমাদের কর্মসূচি চলমান।
চলছে এবং আগামীতেও এই কর্মসূচি চলবে। তবে আমরা আশাবাদী, আমরা বিশ্ববিদ্যালয়ের হিতাকাঙ্ক্ষী, আমরা চাই প্রশাসনিক এবং একাডেমিক সকল কাজকর্ম আমাদের দ্বারা যেন দীর্ঘায়িত না ব্যাহত না হয়। এবছর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় 500 আসন শূন্য রয়েছে। অটোমেশন পদ্ধতিতে ভর্তিতে শিক্ষার্থীদের মেডিকেল কলেজ নির্বাচনের কারণে দেশের এবং নেপাল, ভুটান সহ বিদেশি শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ার পাশাপাশি 150 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। আর্থিক ক্ষতির মুখে পড়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলো। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। এবছর 37টি সরকারি মেডিকেল কলেজে 5380 জন এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। অন্যদিকে 67টি বেসরকারি মেডিকেল কলেজের 6295টি আসনের মধ্যে 467টি আসন এবছর শূন্যই রয়েছে। একটা হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে ঠিক করে দিয়েছে, সবাই যে কেউ পরীক্ষা দিতে পারবে না। 2 নম্বর কথা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে প্রায় অর্ধেক পাশ করে, তারপরে আবার কোয়ালিটির কি দরকার আছে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে 2022-2023 শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অটোমেশন পদ্ধতি চালুর পর শিক্ষার্থীদের পছন্দের কলেজ বেছে নেওয়ার সুযোগ সীমিত হয়ে আসন খালি থাকছে। প্রায় 500 সিট ফাঁকা যাচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে। এর অর্ধেক বিদেশি স্টুডেন্ট, তারা $40,000 করে যদি দিত, 200 স্টুডেন্ট $40,000 দিলে প্রায় 100 কোটি টাকার কথা বলছি। এটা শুধু বিদেশির অর্থায়নের ক্ষতি। বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক আসন শূন্য থাকার পেছনের কারণ ভর্তি পরীক্ষার দীর্ঘসূত্রিতা, অটোমেশনের সার্কেল একবারের বেশি না টানার অভিযোগ করেছেন। ফলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীরা কলেজ বেছে নেওয়ার কোনো সুযোগ পাননি। সরকারি মেডিকেল কলেজে 3 বার অটোমেশন দিয়েছে, তারপরে কিন্তু 20টা ফাঁকা আছে। আমি যখন সরকারের লোকজনকে জিজ্ঞেস করলাম, এই তোমাদের 20টা ফাঁকা গেল কেন, বলে যে আরেকবার দিলে পরে হয়ে যেত, তারা আরেকবার দিলে না কেন। বলে 3 বার দিতে এত বেশি সময় লেগেছে, আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন কেন, ওনাদেরটা শেষ না হলে তো আমাদেরটা শুরু করা যাবে না। শিক্ষার্থীদের পছন্দের মেডিকেল কলেজ বেছে নেওয়ার সুযোগ সীমিত করার পেছনে বেসরকারি মেডিকেল কলেজগুলোকে মান উন্নয়ন ও পর্যবেক্ষণের নামে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। উপকূলীয় জনপদে দুর্যোগ ও জলবায়ু অভিঘাত রুখতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় অভিযাত্রায় যুক্ত হয় তরুণ প্রজন্ম সহ বিশিষ্টজনেরা। আবুল কালাম আজাদের তথ্য ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। আশ্বিনের বৃষ্টি ভেজা সকাল, মাটির সোদা গন্ধে ভাসে নতুন জীবনের বার্তা। এরই মাঝে সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে সবুজের মিলন মেলা। প্রকৃতি ও জীবন ক্লাবের অভিযাত্রার অংশ বাংলালিংক। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে সাতক্ষীরা উপকূল অঞ্চলে যেখানে ঝড় ঝঞ্ঝা অনেক বেশি, সেখানে যত আমরা চওড়া করে এবং এটা যদি প্রায় 100 মিটার প্রস্থে থাকে, তাহলে সে গাছ যখন বড় হবে, এই গাছ কিন্তু প্রায় 65% উত্তাল সমুদ্রের যে জলোচ্ছ্বাস তাকে রুখে দেয়। ভাবা যায় যে এত বড় একটি কাজ করে এই ম্যানগ্রোভ বা প্যারাবনের গাছ। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজ দেশ গড়ার প্রত্যয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সবাই মিলে বৃক্ষরোপণ করি, সবুজ সুন্দর পৃথিবী গড়ি। গাছ পেয়ে আমরা সবাই খুশি। গাছ আমাদের ফুল ফল অক্সিজেন দেয়, বেশি বেশি গাছ লাগাতে। এই গাছগুলো পেয়ে আমরা খুব খুশি হয়েছি। গাছ আমাদের প্রিয় বন্ধু, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। যে গাছগুলো আমরা লাগাইয়ে রেখে আসি, সেগুলো আপনারা একটু যত্ন সহকারে দেখবেন। এই উদ্যোগটি ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে। উপকূলীয় জনপদ রক্ষায় বৃক্ষায়নকে স্বাগত জানান বিশিষ্টজনরা। আমরা গাছ লাগাচ্ছি, সবুজে বাংলাদেশ গড়ার চেষ্টা করছি এবং এটা সারা বাংলাদেশে চলছে এবং এটা কন্টিনিউ থাকবে। গাছই জীবন, গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে। এই জন্য আমি সবাইকে আহ্বান করব
যাতে সবাই আমরা এই গাছ লাগানোর মৌসুমে গাছ লাগাই। প্রকৃতি রক্ষা করার যে শুভ কাজ নেই, কারণ প্রকৃতি যতদিন ঠিক থাকবে ততদিন কিন্তু আসলে আমরা ঠিক থাকবো। জলবায়ুর বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্ব আরোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান বলেছেন, আসন্ন দুর্গাপূজায় ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি পাঁয়তারা চলছে। গুজব রোধে র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিষয়গুলো গুরুত্বের সাথে দেখছে র্যাব। রংপুর নগরীর তালতলা রোডে কালীমন্দির পরিদর্শন শেষে তিনি আরও বলেন, দেশের জনগণ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে দুর্গাপূজা উদযাপন করে আসছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে মন্দির ভিত্তিক ভলান্টিয়ার এবং র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। সে সময় ছিলেন র্যাব 13-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর করিম প্রদীপ ও মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী সহ পূজা উদযাপন কমিটির নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টা করার একটা পায়তারা চলছে, আমরা এটা টের পাচ্ছি এবং এগুলি আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আমরা জানি আমাদের দেশে কিছু কাপুরুষ অসুস্থ মন মানসিকতার কিছু লোক আছে। আমরা যদি সতর্ক থাকি, এই মণ্ডপে যদি সার্বক্ষণিক পাহারা থাকে, যেখানে যেখানে সুযোগ আছে আমরা যদি সিসিটিভি লাগাই, প্রচুর বৈদ্যুতিক ব্যবস্থা রাখি, রাতের বেলা জেনারেটর যদি রাখি, তাহলে ওই অসুস্থ মন মানসিকতার লোকগুলো এই সুযোগটা পাবে না। এবারে এশিয়া কাপ টি-20 ক্রিকেট। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও ও ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন রুহুল কুদ্দুস খান। তিনি 1 নভেম্বর দায়িত্ব নেবেন। সোমবার ইউবিএল এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রুহুল কুদ্দুস খান 1996 সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রামের মাধ্যমে ট্রেনি হিসেবে যোগ দেন। কর্মজীবনে 29 বছরের বেশি সময় জুড়ে তিনি বাংলাদেশ ও ভারতে সাপ্লাই চেইন এবং গবেষণা ও উন্নয়ন বিভাগে বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। রুহুল কুদ্দুস খান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশে সাপ্লাই চেইন ও অপারেশনস খাতের শীর্ষ নেতাদের মধ্যে তিনি অন্যতম। হলিউডের অস্কার জয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। রোববার স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তিনি ভালোবাসেন, তবে এখন আর তিনি তার নিজের দেশকে চিনতে পারেন না। সম্প্রতি টেলিভিশন চ্যানেল এবিসিতে জনপ্রিয় অনুষ্ঠান জিমি কিমেল লাইভ এর সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নেটিজেনদের মন্তব্য, বাক স্বাধীনতা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতেই জোলি হতাশার কথা জানিয়েছেন। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত নতুন সিনেমা কুতুর প্রিমিয়ারে অংশ নেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, একজন শিল্পী ও যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ভয় কি? It's obviously a very difficult question. Only to say that I love my country, but I don't at this time recognize my country. যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতার ওপর হুমকির প্রসঙ্গ টেনে অ্যাঞ্জেলিনা জোলি আরও বলেন, তিনি সবসময় বিশ্বজনীনভাবে বসবাস করেছেন, পৃথিবীকে সমতার চোখে দেখেন। পৃথিবীর যে কোনো স্থানে যদি কারো ব্যক্তিগত মতপ্রকাশ বা ব্যক্তির স্বাধীনতাকে সীমাবদ্ধ করা হয়, সেটি খুবই বিপজ্জনক। I've always lived internationally. My family's international. My friends, my life, my worldview is equal, united, international. So anything, anywhere that divides or, of course, limits personal expressions and freedoms and from anyone, I think is very dangerous. যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রতি জনপ্রিয় টিভি উপস্থাপক জিমি ক্যামেলের অনুষ্ঠানটি বন্ধ করেছে এবিসি। কিমেলের অনুষ্ঠান স্থগিতের বিরোধিতা করছেন হলিউডের অনেক শিল্পী। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।
এবারে নিটুল টাটার কৃষি সংবাদ। কুড়িগ্রামে বেশি লাভের আশায় আগাম শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। চলতি বছরের শুরুতে খরা ও শেষ দিকে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন শাকসবজি চাষ শুরু করছেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। তিস্তা নদীর অব্যবস্থাপনা ও উদাসীনতায় উত্তরের প্রাণ প্রকৃতি যেমন বিপন্ন হচ্ছে, তেমনি ভাঙন হুমকিতে তিস্তা সেতুসহ আশেপাশের রাস্তা ও জনপদ। এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত বাড়ছে নদী শাসনের চ্যালেঞ্জ। সংকট থেকে উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেই সমাধান দেখছেন পরিবেশবিদরা। পরিবেশ বান্ধব সমাধানে জোর তাদের। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, আবারও বললেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের বৈঠক। এনসিপি নেতা আক্তার হোসেনের ওপর নিউ ইয়র্কে হামলা, কনসুলেটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেস উইংয়ের ঘোষণা। জুলাই গণ অভ্যুত্থান দমনে হাসিনা ইনু কথোপকথন তাদেরই বলে ফরেনসিক রিপোর্ট। সিআইডির ফরেনসিক ল্যাব সাব ইন্সপেক্টরের সাক্ষ্য। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় 500 আসন শূন্য, অটোমেশন পদ্ধতিতে ভর্তির কারণে বঞ্চিত দেশি বিদেশি শিক্ষার্থীরা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।